আসসালামু আলাইকুম। তওবা সিজদা চ্যানেলে আমি তওবা সিজদার আম্মু। তো আজকে আমি আপনাদের সাথে আজকে তো সপ্তম রোজা, অষ্টম রোজার ইফতার এবং সেহরির জন্য কি রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আরেকটা কথা হলো, আপনারা হয়তো বলতে পারেন যে সেহরির রান্নাটা এখনই কেন আপু করে রাখছে। আসলে আমাকে দেখে আপনারা সবাই বুঝতে পারছেন কি না জানি না, আমি অসুস্থ, 8 মাসের প্রেগনেন্ট। তো আসলে এই অবস্থায় রোজা করতেও পারি, আবার করিও না। আবার দেখা যায় আমার হাজব্যান্ড একভাবে রোজা করে, আমার দুটো ছোট ছোট মেয়ে আছে তওবা সিজদা, ওদেরকে তো আপনারা দেখেই থাকেন। তো আজকে আমি আলুর দম, ডিম দিয়ে টমেটো দিয়ে রান্না করব। এই যে দেখুন, আমি কেটে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি। এখানে আলু যে সিদ্ধ করে রেখেছি, আর এই যে আমার এই 2টা ডিমের রেসিপি হবে। তো এইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এই যে আমি ডিম দুটোকে সুন্দর করে আগে ভেঙে নিচ্ছি। আশা করি আমার ভিডিওটি সবাই দেখবেন। এই যে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। তাছাড়া আসলে সমস্যা হয়ে যায় এক হাত দিয়ে ক্যামেরা ধরা আর ভিডিও করা, রান্না করা, এগুলো আসলে সমস্যা হয়ে যায়। তো আমি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি আর কি, রান্না করব। যদি আমার আজকের রান্নাটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিপ্ট না করে একটু দেখার চেষ্টা করবেন। তো চলুন দর্শক, আজকে রান্নাটা কিভাবে করব সেটাই দেখাবো। লেটস গো। প্রথমেই আমি চুলাটাকে অন করে নিচ্ছি। এটা আমার তেলের কড়াই আর কি। তো এই জন্য আমি তেলের কড়াইটাকে আর ধুয়ে নেই, কারণ এখানে তেল দিয়ে আমি একটু আলু ভাজি করেছিলাম। তো এই জন্যই আর কি আমি করে নাই। তো আমি এখানে একটু তেল ঢেলে নিচ্ছি। তেল ঢেলে এই যে আমার মাখানো টমেটোগুলো আমি এখন এখানে ভেজে নেব। তো এই যে দিয়ে দিচ্ছি, এটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এটাকে আমি একটু ভেজে নেব, কারণ না ভাজলে ভালো লাগবে না। আগে এটাকে আমি সুন্দর করে ভেজে তারপরে এটার মধ্যে আমি ডিম দিয়ে দেব। এক পাশটা হয়ে গেলে কিন্তু উল্টিয়ে দিতে হবে। টমেটোটা কিন্তু আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম না। তো দেখুন, আমার কিন্তু টমেটোটা এক সাইড হয়ে গেছে। এইবার আমি এটাকে উল্টিয়ে নেব। এটাকে আমি আরেকটু তো যাই হোক, আমাদের কিন্তু ওই পাশটা হয়ে গেছে। এবার টমেটোটার মধ্যে আমি যে গুলিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। তো এই যে দেখুন, আমি কিন্তু আমি ওয়েট করব আর এক সাইড না হওয়া পর্যন্ত। এটা কিন্তু রেসিপিটা আসলে কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন।
তো এই যে আমার টমেটো আর ডিম ভাজি কিন্তু হয়ে গেছে। এটাকে আমি এখন নামিয়ে রাখবো। নামিয়ে রেখে এখানে আর একটা কড়াই দিব তরকারি রান্না করার জন্য। এই যে কড়াইটা দিয়ে দিলাম। না, এটা রান্না করব, রান্না করে খেতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু আমরা একটু কাঁচামরিচের তরকারিটাই বেশি পছন্দ করি দর্শক, এই জন্য তো যাই হোক, একটু পেঁয়াজটা আমি বাদামি করে নিয়েছি। আর এখানে কিন্তু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, 2-1টা সাদা এলাচ, পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা আর আদা বাটাটা আছে। আমি একটু একটা বাটিতে করে তুলে নিয়েছিলাম। আসলে ফ্রিজে রেখে দেই আমি একটু অসুস্থতার কারণে। কষিয়ে নেব। আর একটা কথা মনে রাখবেন, মশলা যত কষাবেন তত কিন্তু রান্নাটা টেস্ট হবে। আর এই যে আমার ডিম ভাজি টমেটো দিয়ে আর একটা জিনিস, সেটা হলো আমি এখানে একটু মুরগির মাংসের মশলা দিয়ে দেবো, দিলে একটু টেস্টটা বাড়বে। একটুখানি ছিল, তো আমি সেটাকে দিয়ে দিলাম। অন্যান্য দিনে দেখা যায় যে আমি যখন ডিম রান্না করি তখন কিন্তু আলুগুলো এই যে এইভাবে ভেঙে নিই, এভাবে ভেঙে নিই। তো আজকে আমি ভাঙবো না, আলুগুলো এমনি রাখবো। এই দুটো একটু বড় সাইজ ছিল, একটু ভেঙে দিলাম, মানে বেশি বড় ছিল। যাই হোক, এইভাবেই আমি রান্না করব, মানে আলুর দম টাইপের আর কি। মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নেব। মাঝে মধ্যে স্বামীকে এইরকম সুন্দর সুন্দর রান্না করে খাওয়াতে বেশ ভালোই লাগে। মশলার খুব সুন্দর টেস্ট বের হয়েছে, সেন্ট বের হয়েছে, দারুণ। মনে হচ্ছে মাংস রান্না করবো, এরকম একটা স্মেল বের হয়েছে। অষ্টম রোজার প্রস্তুতি নিচ্ছি আর কি এটা। এবার কিন্তু আমি এই যে আলুগুলো দিয়ে দিলাম। এখানে মশলা ছিল, মশলার মধ্যে পানি দিয়ে দিয়ে এটাকে আমি ধুয়ে দিয়ে দেব। এই যে আলুগুলোকে এইভাবে সুন্দর করে কষিয়ে নেব। দেখেন আমার মেয়েরাও চলে এসেছে এটা দেখার জন্য। আজকে তোমাদের নতুন রেসিপি খাওয়াবো, ঠিক আছে আম্মু? পছন্দ হয়েছে? কুরআন মাজিদ কার বাণী? আল্লাহর বাণী। এই যে দেখো তোমার ফেভারিট ডিম আর এই যে আলুর দম। তো দর্শক, আমার কিন্তু এই যে দেখুন অনেক সুন্দর করে আমি আলুটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এখানে পানি দিয়ে দেব, তাই না ময়না? আমরা কি রান্না করছি? ডিম আলুর দম। হুম,
এগুলা স্বাদ হবে, টেস্ট হবে। হ্যাঁ এগুলা খেতে অনেক মজা, এগুলো খেতে অনেক মজা, অনেক মজা। তোমার আম্মুর হাতের রান্না ভালো লাগে? হ্যাঁ ওই দেখো পুলিশের গাড়ি যাচ্ছে। হ্যাঁ, দর্শকদের বলো আমার আম্মুর হাতের রান্না কেমন। আমার আম্মুর হাতের রান্না অনেক টেস্টি। আমরা এটা কখন খাবো? এটা এখন ডিমের মধ্যে আমি দিয়ে দেবো, সরো। এই যে দেখো আমি কেমন করে কেটে নিচ্ছি, এই যে এটা কেকের মতো করে কেটে নিচ্ছে। হ্যাঁ এটা কেকের মতো করে হ্যাঁ, মাঝখানেরটা সরে গেল, সরে যাবে না। এই তুই সরে যাচ্ছিস না টমেটো। টমেটো রে টমেটো, টমেটো রে টমেটো, ওরে আমার টমেটো। ওরে আমার টমেটো, সরে যাচ্ছে কেন? টমেটো 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 টমেটো। তো এটাকে এখানে দিয়ে দেবো, কেন আরেকটা দিয়ে দিবি? এটাও দিয়ে দেবো। আমি এটা দাঁড়া দাঁড়া করবো। এই যে নানান দিবি নি জানো, আমার তো আবার তুমি নামা নেবেন না। এই যে বাহ, দিবি। পড়ে যাবে পড়ে যাবে। এই যে ফাইনালি আমাদের বাহ, দিবি করতে। তরকারিটা কিন্তু হয়ে গেছে। নামানোর আগ দিয়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে একটু টেস্ট হবে আর কি। একটু লবণ দেখে নিব, আসলে লবণটা হয়েছে কিনা একটু চেক করে নেব। একটু লবণ লাগবে, তো আমি একটু লবণটা দিয়ে নেব। আসলে ইফতারি বানানোটা আমি অফ ক্যামেরাতেই করি, ইফতারি বানানো আমি দেখাই না, আমার ভালো লাগে না। কারণ আমাদের দেশে অনেক গরিব অসহায় মানুষ আছে যারা ইফতারি কিনে খেতে পারে না, শুধু পান্তা ভাত আর কাঁচামরিচ খেয়েও ইফতার করে। তো সেজন্য আমার মানে এইসব ইফতারি বানানো দেখানোটা না। আর হয়তো আপনারা এইসব মানে আমার এই এক তরকারি দেখেও বলতে পারেন যে আপু এই এক তরকারি রান্না করলো কেন। মানে আসলে আমার বাসায় লোক কম ভাই, আমরা দুজন মানুষ, এতে আমাদের ইফতারের পরে এবং সেহরির দুটোতেই আমাদের এই এক তরকারিতেই হয়ে যাবে। তো এই জন্যই আর কি আমার এক তরকারিতেই হয়ে যায়। তবে হ্যাঁ, আর একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে মাছ ভাজি করব। মাছ ভেজে আমি ভর্তা করব, দুটো মাছ আর টমেটো, পাকা টমেটো। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, আমার কিন্তু ফাইনালি রান্না শেষ, আমি এখন চুলো থেকে নামিয়ে নিব। এই ছিল আজকের রেসিপি, আমার দারুণ মজার রেসিপি। ডিমটা এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকে আর রেসিপি আমাদের। যদি এই দেখেন আমার মেয়েরা ফিডার নিয়ে এসেছে, এখন দুধ খাবে। এখন এই ফিডারে ওদের দুধ ঢেলে দিতে হবে। আমার মেয়ে দুটোর বয়স, একটার বয়স হচ্ছে এই 17 মার্চে 6 বছর হবে, আর একটার বয়স হচ্ছে 4 বছর হবে, 5 বছর হবে। তো যাই হোক, ওরা এখন পর্যন্ত ফিডার খায়, আমাকে খুব জ্বালায়। এই যে দেখেন আমার মেয়েটা, এই যে উল্টা করে জামা পরছে, এই দেখেন। তো আমার মেয়ে দুটোর জন্য দোয়া করবেন, আমার মেয়ে দুটোর জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের রেসিপি আমাদের। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ।
দুধ